ছোটবেলা থেকে তো তোমাদেরকে শেখানো হয়েছে এই ওয়ানটা জিরো হয়ে যাবে, নেগেটিভ টাইমস নেগেটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ। খুব স্পেশাল একটা রিংয়ের জন্য, কোন রিংটা আমি সেটা বলে দেবো। -1 অ্যাডিটিভ ইনভার্স, সেটাকে হাউ ফ্যাসিনেটিং, আমরা প্রুফ করে দিয়েছি এটা অ্যান্ড এটা। এবার জেনারেলাইজড দৃষ্টিভঙ্গিতে দেখতে পাবো। একবার দেখে তোমরা বুঝতে পারবে না, দুবার দেখো, তিনবার দেখো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইনাসে প্লাস কেন হয়। ছোটবেলা থেকে তো তোমাদেরকে শেখানো হয়েছে যে কোনো একটা মাইনাস নাম্বারের সাথে আরেকটা মাইনাস নাম্বার গুণ করলে উত্তর একটা পজিটিভ নাম্বার আসে। তো কেন সেটা হয় তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। 2 × 2 আমরা যখন করি তখন 4 পাই, 2 × -2 যখন আমরা করি তখন আমরা -4 পাই, স্টিল এটা জাস্টিফাইড। -2 × 2 যদি করি -4 পাই, এটাও জাস্টিফাইড। বাট যখন একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বারের সাথে মাল্টিপ্লাই করা হচ্ছে তখন কেন সাইনটা পজিটিভ হয়ে যাচ্ছে, এটা একটা প্রশ্ন। এই যে পজিটিভ নাম্বারকে গুণ করে পজিটিভ নাম্বার দিচ্ছে, এই জিনিসটাকে নাড়াচাড়া করিয়ে দিলাম যখন আমি একটা নেগেটিভ নাম্বারকে ঢুকিয়ে দিলাম, অ্যান্ড তার ফলস্বরূপ আমরা পেলাম একটা নেগেটিভ নাম্বার। তার মানে অনেকের মনে এই ধারণাটা জন্মাতেই পারে এই গুণের মধ্যে একটা মাইনাস নাম্বার যদি আমি ঢুকিয়ে দিই সেই এফেক্টটা গুণফলের উপর পড়ে, তাই তো? কিন্তু এখানে তো আমরা দুটো মাইনাস নাম্বার ঢুকিয়ে দিলাম, তাও কেন গুণফলের উপর কোনো এফেক্ট পড়লো না? চলো আমরা স্টেপ বাই স্টেপ বুঝি এর পিছনে কি লজিক কাজ করছে। প্রথমে আমি স্কুলের ভাষায় বা স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্যে আমি প্রুফটা করাবো, প্রমাণ করে দেখাবো যে একটা মাইনাস নাম্বারের সাথে আরেকটা মাইনাস নাম্বার গুণ করলে একটা পজিটিভ নাম্বার হয়। এবং তারপর আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা দিয়ে বা মোর প্রিসাইজলি গ্রুপ থিওরি দিয়ে করবো না, রিং থিওরি দিয়ে করব। রিং থিওরি দিয়ে আমরা প্রুফ করব যে কোনো রিংয়ের জন্য, এবং খুব স্পেশাল একটা রিংয়ের জন্য, কোন রিংটা আমি সেটা বলে দেবো। আমরা এটা দেখাতে পারি যে কোনো নেগেটিভ নাম্বার টাইমস নেগেটিভ নাম্বার অলওয়েজ গিভস পজিটিভ নাম্বার। ওকে, সো আমরা সহজ যে ব্যাখ্যা সেটা দিয়ে এগোনোর চেষ্টা করি। আমাদের আজকের এই ভিডিওতে বলা সমস্ত ম্যাথমেটিক্যাল আইডিয়া বা এই যে কনসেপ্ট নেগেটিভ টাইমস নেগেটিভ ইকুয়াল টু পজিটিভ, এটা পুরোটাই প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত সর্বপ্রথম নিজের লেখা বই ব্রহ্মস্পুত্র সিদ্ধান্তে ব্যাখ্যা করেছিলেন। তো উই স্যালিউট দ্য গ্রেট মাইন্ড, উই স্যালিউট দ্য গ্রেট অ্যানসেস্টার অফ আওয়ার্স, এবং ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। আমরা কি জানি 1 × 0 কি দেয় আমাদের? 0 দেয়, কিন্তু এটাও প্রমাণ সাপেক্ষ। আমরা এই 1 0 এগুলো বাস্তব সংখ্যা বলে বলতে পারছি, ওকে? এবং সেটাও কিন্তু এর আন্ডারলাইং অ্যালজেব্রাটা খুব বিউটিফুল। আচ্ছা, আমরা ফর দ্য টাইম বিং এটা ধরে নিলাম যে 1 × 0 আমাদেরকে 0 দেয়, ওকে? আচ্ছা, এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা 0 মানে কি জানি? 1 প্লাস -1, এটা মানেই তো 0, কেননা 1 তার সাথে তার অ্যাডিটিভ ইনভার্সকে আমরা যোগ করছি, আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি অর্থাৎ 0 পাচ্ছি। এটা ছোটবেলা থেকে আমরা শিখেছি স্কুলে। এবার আমরা কি জানি? যে সমস্ত বাস্তব সংখ্যা বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে। তো আমি কি করতে পারি? এই একটাকে এখানে ডিস্ট্রিবিউট করতে পারি, সো 1 × 1 প্লাস এই একটাকে আমরা এখানে ডিস্ট্রিবিউট করতে পারি লেফট সাইড থেকে, সো 1 × -1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা দেখছি যে 1 × 1 এই বিষয়টা আমাদেরকে 1 দেয়, তো এটা আমরা জানি, আমরা ফর দ্য টাইমিং এটাকে ধরে নিয়ে এগোচ্ছি। ওকে, সো 1 × 1 আমাদেরকে 1 দেয়, খুব ভালো কথা। আর আমাদেরকে বের করতে হবে এটার ভ্যালিউ, তো এটা অ্যাজ ইট ইজ আমরা রেখে দিই। ওকে, এবার যেহেতু 1 একটা বাস্তব সংখ্যা, তাই 1 এর অ্যাডিটিভ ইনভার্স আছে, সেটা -1, তাই তো এক্ষুনি আমরা এটা ইউজ করলাম, 1 এর সাথে অ্যাডিটিভ ইনভার্স যোগ করে -1 করলাম। আবার এদিকে -1 এদিকে -1 যোগ করব, যোগ করলে কি হবে? এই -1 এর জন্য এই 1টা 0 হয়ে যাবে, এবং এই 0-র সাথে -1 যোগ করাতে -1 চলে আসবে। ওকে, এবার দেখো এই জিনিসটা একটা নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার,
এবং এর সাথে আমরা জিরোর যখন যোগ করছি, জিরো যেহেতু অ্যাডিটিভ আইডেন্টিটি, এটাই পাবো। সো 1 ইন্টু এটা অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু -1। ওয়াও, উই হ্যাভ প্রুভড যে 1 ইন্টু -1 ইজ ইকুয়াল টু -1। গ্রেট। এবার আমরা এইটাকে ধরে নিয়ে এটা প্রুভ করেছি, এই রেজাল্টটাকে ইউজ করে এই রেজাল্টটাকে আমরা প্রমাণ করব যে -1 টাইমস -1 উইল গিভ আস +1। ওকে, তো এগোনো যাক। -1 ইন্টু 0 আমাদেরকে 0 দেয়। খুব সুন্দর, একেবারে আগের লজিকের মতো। সিমিলার ওয়েতে আমরা বলতে পারি 0 মানে কি 1 প্লাস -1। ওকে, এবার আমরা আবার ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতে পারি, -1 টাইমস 1, বা আমাদের যেহেতু বাস্তব সংখ্যাগুলো কি করে, কমিউট করে একে অপরের সাথে, অর্থাৎ 1 ইন্টু -1 বা -1 ইন্টু 1 যাই করো না কেন একই ব্যাপার দাঁড়ায়। তো আমরা এটাকে ডিস্ট্রিবিউট করলে কি পাবো, -1 টাইমস 1 প্লাস -1 টাইমস -1। ওকে, ইফ আই এম নট রং, আমি ঠিক করেছি, ডিস্ট্রিবিউট করে দিলাম। এবার এই জিনিসটা মানে কি কমিউটেটিভ, সুতরাং এটা মানে এটা, আবার এটা মানে এটা, আমরা লিখতে পারি -1 প্লাস ইকুয়ালস টু 0, অ্যান্ড দেন আমরা কি করতে পারি, -1 এর অ্যাডিটিভ ইনভার্স, সেটাকে 1, -1 এর অ্যাডিটিভ ইনভার্স 1, সো সেটাকে আমরা এবারে অ্যাপ্লাই করতে পারি। তাহলে 1 প্লাস -1 দ্যাট উইল গিভ আস 0, অ্যান্ড আমরা কি পাচ্ছি, 1 এদিকে আমরা অ্যাড করেছি, 1 এদিকে অ্যাড করবো, সো 1 প্লাস 0 1। ফাইনালি জিরোর সাথে আমরা যাই কিছু অ্যাড করি না কেন সেই সংখ্যাটা হয়, তাহলে -1 টাইমস -1 ইকুয়ালস টু +1। ওয়াও, নেগেটিভ টাইমস নেগেটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ। হাউ ফ্যাসিনেটিং, আমরা প্রুফ করে দিয়েছি এটা অ্যান্ড এটা। এবার আমরা যে কোনো নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। আমরা কি জানি, -4 যদি তুমি র্যান্ডামলি তুলে নাও ইন্টু -4, এটা কত হবে জানার জন্য আমরা কি করতে পারি, -4 মানে কি -1 ইন্টু 4, এটা মানে -1 ইন্টু 4। ইউজিং দ্য কমিউটেটিভিটি বা ইউজিং দ্য বিনিময় নিয়ম অফ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার, -1 টাইমস 4, -1 টাইমস 4, এই -1টাকে আমি এদিকে আনতে পারি, গুণ করতেই পারি, 1 ইন্টু 2, 2 ইন্টু 1, একই তো কথা বাস্তব সংখ্যার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার কি করতে পারি, -1 টাইমস -1 উইল গিভ আস +1 অ্যান্ড 4 ইন্টু 4। এবার আমরা কি করতে পারি, 4 একে 4, 4 4 16, বা ওসব দরকার নেই, আমরা গুণ করতে জানি না। তো মাইনাস টাইমস মাইনাস, পজিটিভ টাইমস পজিটিভ। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা খুব সহজ লজিক। এবার আমরা যদি একটু হাইয়ার জায়গায় মুভ করার চেষ্টা করি বা মোর জেনারেল একটা রেজাল্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে আমরা ব্যাপারটা একটু জেনারেলাইজড দৃষ্টিভঙ্গিতে দেখতে পাবো। তোমরা যারা স্কুলে পড়ছো তারা এটা দেখেছো, আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো কথা। এটা দেখে নিজের মনকে শান্তি দিয়ে দাও এবং চেষ্টা করো যে পরে আমি যেটা বলতে চলেছি সেটার সাথে অ্যাডপ্ট করার। একবার দেখে তোমরা বুঝতে পারবে না, দুবার দেখো, তিনবার দেখো, যদি তারপরেও না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও, আমি দেখবো তোমাদেরকে কিভাবে বোঝানো যায়। ওকে, যেখানে ডাউট হবে কমেন্ট করবে। আর যারা কলেজে পড়ো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সো তোমরা জানো যে রিং কী জিনিস, গ্রুপস কী জিনিস, আমি সেগুলোই একবার রিকল করবো অ্যান্ড দেন সেটার ইউজ করে আমরা এই রেজাল্টটাকে একটুখানি জেনারেল ওয়েতে আমরা প্রমাণ করব। এখানে যেখানে আমরা ইউজ করেছিলাম কমিউটেটিভিটি বা বিনিময় নিয়ম, সেই কমিউটেটিভিটি না হলেও কিন্তু এই রেজাল্টটা ট্রু, কমিউটেটিভিটি লাগে না আমাদের। ওকে, তাহলে আমরা মুভ করছি। আমি রিংয়ের ডেফিনেশনটা লিখছি অ্যান্ড দেন এগোচ্ছি। আমি তোমাদের সামনে রিংয়ের ডেফিনেশন লিখেছি, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, এটা খুব সহজ একটা জিনিস, কঠিন নয়। তো বিষয়টা হচ্ছে যে একটা সেট আমরা নেব, আর নাম দেব। সেট মানে কি, সেট মানে কিচ্ছু নয়, জাস্ট একটা কালেকশন, একটা কালেকশন, ঠিক আছে। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় এবং এর মধ্যে মনে করো তুমি 1 2 3 এই তিনটে সংখ্যার একটা কালেকশন নিলে এটা একটা সেট। তুমি যদি মনে করো এ বি সি ডি এটা যদি নিলে এটা একটা সেট। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যেন রিপিটেশন না হয়,
যদি এরকম কোনো একটা সেটকে তুমি কনসিডার করো, এটা কিন্তু সেট হবে না, কেননা এ দুবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সেট। এবার এইরকম ধরনের আর যে কোনো একটা সেট, এগুলো সব ফাইনাইট সেট বা সসীম সেট। আমরা যদি চাই আমরা অসীম সেট নিয়েও কাজ করতে পারি, যার মধ্যে অসীমখানা বিন্দু আছে বা অসীমখানা এলিমেন্ট আছে, ওকে। এবং এই 1কে বলবো একটা এলিমেন্ট, এই 2কে বলবো আমরা একটা এলিমেন্ট, একে বলবো একটা এলিমেন্ট, এরকম বিষয়। এবার বিষয়টা হচ্ছে যে এই সেট এর সাথে আমরা দুটো প্রক্রিয়া করব। যেমন আমি নাম দিলাম প্লাস এবং ডট, তোমরা নাম দিতে পারো স্টার এবং গোল, যা খুশি নাম দিতে পারো, আমি নাম দিলাম প্লাস এবং ডট, ওকে। আচ্ছা, এবার সেই দুটো প্রক্রিয়া কি হবে, তোমাদের যে এলিমেন্টগুলো থাকবে তাদের মধ্যে দুটো এলিমেন্টের উপরে সেই প্রক্রিয়াটা এফেক্ট করবে, ঠিক আছে। এবং এই দুটো এলিমেন্টের উপর এফেক্ট করছে বলে এই প্রক্রিয়াটার নাম আমরা বলি বাইনারি প্রক্রিয়া বা দ্বিপদ প্রক্রিয়া। দুটো পদ, এলিমেন্টের বাংলা পদ, তো দুটো পদের উপর এই প্রক্রিয়াটা রান করছে, তাই জন্য আমরা বলবো দ্বিপদ প্রক্রিয়া। যেমন আমরা নর্মালি প্লাস, তারপর গুণ, এগুলো কি দ্বিপদ প্রক্রিয়া, কেননা 2 × 2 × 2 করতে পারো না তুমি একবারে, তোমাকে আগে 2 × 2 করে নিতে হবে, তারপরে যে রেজাল্টটা আসবে 4, তার সাথে আবার 2কে গুণ করতে হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, ওকে। কিন্তু গুণ এবং যোগ হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া। তো সেই রকমের একটা প্রক্রিয়া আমি ধরে নিলাম, এবং সেই প্রক্রিয়ার আন্ডারে এই ধর্মগুলো যদি সিদ্ধ হয় বা এই ধর্মগুলো যদি পালন করে সেটের প্রত্যেকটা এলিমেন্ট, যে কোনো এবি, মানে কি শুধু একটা দুটো এবি পালন করলে হবে না, সেটের মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্ট যেন পালন করে, তবেই আমরা বলবো এই আর সেটটাকে একটা রিং। বোঝা গেছে? খুব বেশি ভালো করে বোঝার দরকার নেই, পরবর্তীকালে এমনি শিখবে, ওকে। কিন্তু হ্যাঁ, এই জিনিসগুলো জানলে তোমরা একটু বেশি হায়ার লেভেলের নলেজ রাখতে পারবে। a + b + c, তার মানে কি a + b আগে যোগ করে নিলাম, যেটা আসছে সেটার সাথে যদি c কে যোগ করি, এবং b + c কে আগে যোগ করে নিলাম, যেটা আসছে সেটার সাথে যদি a কে যোগ করি, যদি দুটো সমান হয় তাহলে আমরা এই 2 নম্বর প্রপার্টিটা স্যাটিসফাই হয়েছে বলবো, ঠিক আছে। যেমন ধরো 2 আর 4 কে যদি যোগ করি কত হবে, এবং তার সাথে 3 যোগ করি তাহলে এটা 6 + 3। আচ্ছা, 4 আর 3 কে যোগ করলাম, তারপরে আমি 2 কে যোগ করলাম, কি হচ্ছে 2 + 7, এটা করলে কত হচ্ছে 9, এটা করলে কত হচ্ছে 9, সো দুটো সেম, তার মানে আমরা বলতে পারবো যে হ্যাঁ এইখানটায় আমাদের এইটা স্যাটিসফাই করেছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে? এটাকে বলবো আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোজন নিয়ম। আচ্ছা বেশ, এবার আর এর মধ্যে একটা এলিমেন্ট এমন থাকবে যার জন্য সেই এলিমেন্টটা দিয়ে একে যোগ করো, মানে এর সাথে সেই এলিমেন্টটা যোগ করো বা সেই এলিমেন্টের সাথে একে যোগ করো, রেজাল্টটা যেন এ হয়, ওকে। যেমন তোমরা 0-র কথা ভাবতে পারো, 2 এর সাথে যদি আমরা 2 বা যে কোনো নাম্বার তুলে নাও, 2 + 0 করলে কত হবে, 0 + 2, তাই কত হবে 2 হবে, তাহলে 2 এর সাথে এটা করলাম, সো 2 এর রেসপেক্টে এটা কি অ্যাডিটিভ আইডেন্টিটি, এবং এখানে আমরা সেটাকে ই দিয়ে বলেছি, অসুবিধা নেই। আচ্ছা, এবার আরে একটি এমন, আচ্ছা এই যে সংখ্যাটা, এই যে ইটা, এটা কিন্তু আরে থাকতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা এটা কনসিডার করব। আরে একটি, আচ্ছা তাহলে এক ঝলক দেখে নিই, 1 2 3 এর সাথে মনে করো 2টাকে তুমি ফিক্সড করলে, 2 এর সাথে 1 যোগ করলে 2 পাবে না, 2 এর সাথে 3 যোগ করলে 2 পাবে না, তাহলে এটা কিন্তু আবার এই স্টেপটাকে ফলো করছে না, ওকে। আচ্ছা, তাহলে আরে একটি এমন সংখ্যা থাকবে যে সংখ্যাটা মনে করছি a ইনভার্স, তার সাথে আবার a কে যোগ করলে যেন ই ফিরে পাই। তোমরা মাইনাস নাম্বারের কথা ভাবতে পারো, 1 তার সাথে যদি -1 যোগ করি তাহলে কি হবে, -1 1 তোমরা তো জানো 0 হবে, সো 0 ফিরে পাচ্ছি। এখানে আমরা 0 কে আইডেন্টিটি হিসেবে কনসিডার করেছিলাম, তো 0 রেসপেক্টে এটা ইনভার্স, ওকে। আচ্ছা, 0 যদি অ্যাডিটিভ আইডেন্টিটি হয়, এটা কিন্তু অ্যাডিটিভ ইনভার্স। তো এইভাবে আমরা বলতে পারি, বা এটাকে বলা হয় বিপরীত পদ, ও একের বিপরীত পদ, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বিষয়, সেই গুণের ক্ষেত্রেও তাই, a.b কেও আর এর মধ্যে থাকতে হবে এবং সেটা ইউনিক হবে, আমি যেটা বোঝালাম সেটাই। আচ্ছা, a.b কে গুণ করো আর তারপরে c কে গুণ করো, অথবা b.c কে আগে গুণ করো তারপরে বাদিক থেকে a কে গুণ করো, একই ব্যাপার, ঠিক আছে। তো সেইটা আর এইটা, এই দুটোর মধ্যে তোমরা সিমিলারিটি দেখতে পাচ্ছ, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রিং এর প্রপার্টি, এবং আমরা এই প্রপার্টিটা বেসিক্যালি এর উপর ভর করে আমরা কিন্তু গোটা জিনিসটা প্রুফ করব, ওকে। এই প্রপার্টির নাম কি? এই প্রপার্টির নাম হচ্ছে বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। তো এবার আমরা এটাকে বুঝি। দেখো, যে কোনো একটা এ নাও, যে কোনো একটা বি নাও, যে কোনো একটা সি নাও, তুমি কি করলে, তুমি বি আর সি কে যোগ করলে, ঠিক আছে, এবং এ কে বাঁ দিক থেকে গুণ করলে। দেখো, গুণ করা মানে আমরা এতদিন পর্যন্ত জানতাম বাঁ দিক থেকে গুণ করে ডান দিক থেকে গুণ করি, একই তো ব্যাপার না, গুণ করা মানে সেরকম নয়।
আমাদের লেফট মাল্টিপ্লিকেশন বা বাঁ দিক থেকে গুণ করার একটা কনসেপ্ট আলাদা, রাইট মাল্টিপ্লিকেশন বা ডান দিক থেকে গুণ করার কনসেপ্টটা আলাদা। যখনই লেফট মাল্টিপ্লিকেশন এবং রাইট মাল্টিপ্লিকেশন দুটোর ফলাফল সেম আসবে তখন আমরা সেই মাল্টিপ্লিকেশনটাকে বলবো কমিউটেটিভ। বোঝা গেছে? যদি আমরা ম্যাট্রিক্স ধরে নিই, তোমরা ক্লাস 12-এ যারা পড়ো সেখানে ম্যাট্রিক্স বলে একটা কনসেপ্ট আছে। এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সকে যদি তুমি বি ম্যাট্রিক্সের বাঁ দিক থেকে এ কে মাল্টিপ্লাই করো তাহলে আমরা কি পাবো? এ বি ম্যাট্রিক্স। এবং যদি বি ম্যাট্রিক্সের ডান দিক থেকে এ কে গুণ করো তাহলে কি পাচ্ছি? বি এ ম্যাট্রিক্স। সবসময় কিন্তু এ বি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্সটা সেম আসে না, তো ম্যাট্রিক্সের গুণ কমিউটেটিভ নয়। বোঝা গেছে? বাঁ দিক থেকে গুণ করার কনসেপ্ট আছে ম্যাথসে, ডান দিক থেকে গুণ করার কনসেপ্ট কিন্তু ম্যাথসে আছে। আচ্ছা, এবার যে কোনো সংখ্যাকে আমরা ক্লাস 10 অবধি যে গুণগুলো করেছিলাম, বাস্তব সংখ্যার গুণ করেছিলাম, সেগুলো কি হয়? কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। কেননা তুমি 2 এর বাঁ দিক থেকে 3কে গুণ করো, 2 এর ডান দিক থেকে 3কে গুণ করো, 6 আসবে উত্তরে। বোঝা গেছে? তো এটা একটা আমাদের বুঝতে হবে। তাই জন্য যেহেতু এটা একটা জেনারেল স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছি, সেই জন্য আমরা লেফট মাল্টিপ্লিকেশনটাকে আলাদা করে চিহ্নিত করছি এবং রাইট মাল্টিপ্লিকেশনটাকে আলাদা করে চিহ্নিত করছি। তো এই যে লেফট মাল্টিপ্লিকেশন, এটা কি বলছে? দুটোকে যোগ করো, যোগ করে আরেকটা এলিমেন্ট দিয়ে লেফট মাল্টিপ্লিকেশন করো। তার অ্যান্সারটা যদি এটা আসে এ ডট বি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এটাকে লেফট মাল্টিপ্লাই করা এবং ইন্ডিভিজুয়ালি এটাকে এ দিয়ে লেফট মাল্টিপ্লাই করা এবং তাদের সাম, এটা যদি হয় তাহলে আমরা বলবো যে এই সেট আর কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন সূত্রকে সিদ্ধ করছে। কার রেসপেক্টে? প্লাস এবং ডটের রেসপেক্টে। বোঝা গেছে? বেশ, এটা নিয়ে আমরা একটু সময় দিলাম কেননা এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার যদি আমরা আমাদের চিরপরিচিত যে প্রুফটা আছে সেই প্রুফটার দিকে এগোনোর চেষ্টা করি। আচ্ছা, এই সুবাদে আমি একটা কথা বলে রাখতে চাই প্রুফটার দিকে এগোনোর আগে, যে সেটা হলো এই যে আমাদের কিন্তু এই যে বাস্তব সংখ্যা না, এই যে রিয়েল নাম্বার, আমি এর আগের একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম বাস্তব সংখ্যাদের সৌন্দর্য নিয়ে। তো সেই যে বাস্তব সংখ্যা আর পাশে একটা দাঁড়ি, এই আর কিন্তু রিং নয়, ফিল্ডও ফর্ম করে। ফিল্ড মানে কি? রিংয়ের থেকে বেশি কিছু। তার মানে ফিল্ড হলে সেটা রিং হবেই হবে, ঠিক আছে? এবং তাহলে তোমরা বলতে পারো যে আর কিন্তু একটা রিং ফর্ম করে। এবং আর এর মধ্যেকার যে কোনো এলিমেন্ট নিয়ে আমরা কথা বলি, যদি বলি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে রিংয়ের ভিতরেকার জিনিসগুলো কিভাবে বিহেভ করে, ঠিক আছে? বেশ, তোমরা কিন্তু এই আর এর এলিমেন্টগুলোকে 1 2 3 4 এরকম এবিসিডি ভাবতেই পারো। ওকে, শুধুমাত্র একটু খেয়াল রেখো আর এর মধ্যে কমিউটেটিভিটিটা হোল্ড করে, কিন্তু জেনারেল রিংয়ে সেটা কিন্তু হোল্ড করে না কমিউটেটিভিটিটা। ওকে, আচ্ছা বেশ। আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলতে চাই, এখানে আমি যেটা বললাম অ্যাডিটিভ আইডেন্টিটি, এমন একটা এলিমেন্ট থাকবে বা এমন একটা পদ থাকবে আরে যেটা ই হচ্ছে, এবং সেই জিনিসটার সাথে আমি যদি এটাকে যোগ করি তাহলে এ ফেরত পাই। তেমনই একটা কনসেপ্ট আছে আইডেন্টিটি বলে বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলে। সেই আইডেন্টিটিটা কেমন? মনে করো তুমি এ নিয়েছো কোত্থেকে? আচ্ছা, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। কি? এ নিয়েছো, এর সাথে তুমি সেইটাকে গুণ করো, মনে করো ওটাকে কি বলবো আমি, আই বলি, আই যদি এরকম হয় আই এ আই ইজ ইকুয়াল টু এ, তাহলে আমরা বলবো আইকে মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ওকে, বেশ, তাহলে নিশ্চয়ই এর রেসপেক্টে একটা ইনভার্স থাকার কথা। সেটাও কি করবে না, যদি এ টাইমস বি মনে করো, সেটা বি টাইমস এ ইজ ইকুয়াল টু আই, যদি এটা হয় তাহলে বিটা এর ইনভার্স, এটা বি এর ইনভার্স। তার মানে এখানে এটা এ ইনভার্সের ইনভার্স, আবার এ ইনভার্সটা এর ইনভার্স। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, তাহলে আমরা এমন একটা রিং তুলে নেব যে রিংয়ের মধ্যে এই আইডেন্টিটি এলিমেন্টটা আছে। তোমরা ওয়ানটাকে কল্পনা করতে পারো এখন আপাতত, ঠিক আছে? বেশ, তো আমরা কি রিং নেব? আমরা এমন একটা রিং নেব। আচ্ছা, এটা আমি আপাতত মুছছি এই ধারটা, ঠিক আছে? যদি লাগে আমি আবার মুখে বলে দেবো। তোমরা আশা করি বুঝতে পেরেছো, না বুঝলেও ক্ষতি নেই, খুব বেশি বুঝতে হবে এমন কোনো বিষয় নয়। আমাদের প্রুফটা এগোই, তারপরে দেখবে তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা এগোই আস্তে আস্তে। দেখো খুব ভালো করে, খুব মন দিয়ে দেখো তোমরা। এই যে মনে করো একটা রিং আমরা নিলাম আর, এবং তার সাথে কি নেব? প্লাস এবং ডট অপারেশনটা নেব অবশ্যই। এটাকে আমরা কি নিলাম? রিং। আচ্ছা, উইথ আইডেন্টিটি। উইথ আইডেন্টিটি কি আইডেন্টিটি? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে, আইডেন্টিটিকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলে। ঠিক আছে, ওকে, উইথ এম আইডি। ওকে, বেশ, এই যে বিষয়টা, এইরকম ধরনের স্পেশাল রিংকে আমরা কি বলি বলতো? অ্যালজেব্রিক স্ট্রাকচার। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? অ্যালজেব্রিক স্ট্রাকচার। বেশ,
আচ্ছা, তাহলে আমরা যদি এরকম একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার নিয়ে নিই, বা এই যে রিংটা যদি আমরা নিয়ে নিই, রিং উইথ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এবং নিয়ে আমরা কিছু প্রসিড করার চেষ্টা করি, আমরা কি পাবো বলো তো? দেখো, এই রিংয়ের মধ্যে আমি একটু আগে যেটা বলেছিলাম 1 × 1 যে 0 হয়, এই ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ, এই ব্যাপারটা কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে করেছিলাম, এবং ইন জেনারেল যদি রিংয়ের ক্ষেত্রে করি তাহলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে ট্রু হয়ে যাবে, রাইট? আচ্ছা, বেশ। তো আমরা না একটা কাজ করি, আমরা কি প্রমাণ করতে চাইছি? খুব ক্লিয়ার হতে হবে আমাদের। মনে করো আমরা টেক কি নেব, ইউ আর ভি, সেটাকে কোত্থেকে নেব? ফ্রম আর। আমরা আর সেট থেকে ইউ এবং ভি কে নিলাম, ঠিক আছে? বেশ, আমাদের কি প্রমাণ করতে হবে? টু শো ইউ ডট ভি, ঠিক আছে? রিয়েল নাম্বারের ক্ষেত্রে এই ডটটাই তো মাল্টিপ্লিকেশন আকারে পরিচিত। তাহলে ইউ ডট ভি ইজ ইকুয়াল টু নেগেটিভ ইউ টাইমস নেগেটিভ ভি। এটা যদি আমরা প্রমাণ করে দিতে পারি, ইউটা একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে, ফ্রম আর, হ্যাঁ ঠিক আছে, আপাতত আমি পজিটিভ নাম্বার হিসেবে ধরছি, ঠিক আছে? ইউ আর ভি যে কোনো দুটো নাম্বার, ঠিক আছে, নাম্বার, বেশ। এবং সেই দুটো নাম্বারের নেগেটিভ ভার্সন দুটোকে গুণ করলে এই দুটো নাম্বার আমরা ফেরত পাবো। ক্লিয়ার? তোমরা এটাকে জেনারেল কেসে ইউটাকে পজিটিভ নাম্বার ধরে নেবে, ভিটাকে পজিটিভ নাম্বার ধরে নেবে, তাহলে এটা মাস্ট বি নেগেটিভ, সো আমাদের কিন্তু সেই জায়গাতে আমরা ডিডিউস করতে পারবো। ওকে, বেশ। তাহলে এবার আমরা কি করতে পারি? কি ধরে এগোতে পারি দেখা যাক। চলো, ইউ ভি দিয়ে আমরা একটা এলিমেন্টকে ডিফাইন করতে পারি। আমরা একটা নতুন এলিমেন্ট যদি ডিফাইন করার চেষ্টা করি, সো সেটাকে আমরা এক্স নাম দিলাম, এক্স। ওকে, ডিফাইন এক্স কেমনভাবে? যে নেগেটিভ ইউ টাইমস নেগেটিভ ভি প্লাস নেগেটিভ ইউ টাইমস ভি প্লাস ইউ টাইমস ভি। ওকে, এইভাবে আমরা একটা ডিফাইন করলাম, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা কি করব বলো তো? আমরা যদি একটা কাজ করি, এই মাইনাস ইউকে যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করি, এই যে এইটা থেকে এইটাতে যদি আসার চেষ্টা করি, এ ডট বি প্লাস এ ডট সি, সেটা কি দিচ্ছিল? এ ডট বি প্লাস সি। সো এ ডট বি প্লাস এ ডট সি, রাইট? এখানে এটা সেম মাইনাস ইউ, সো এটাকে আমরা বাইরে আনতে পারি, এবং মাইনাস ভি প্লাস ভি প্লাস ইউ ভি, যেটা আমাদেরকে কি দিচ্ছে? মাইনাস ইউ টাইমস, দেখো ভি এবং মাইনাস ভি এর যোগফল কি হয়? যা, এখানে তো মুছেই দিলাম, ভি এবং তার মাইনাস ভি, এটাকে আমরা যদি অ্যাডিটিভ ইনভার্স আকারে কনসিডার করি, ঠিক আছে, মাইনাস ভি কে। আপাতত আমরা এই যে আর, এই আরটাকে আমরা ইউজুয়াল অ্যাডিশন, মানে যেরকম অ্যাডিশন আমরা কনসিডার করি, যেরকম যোগ আমরা কনসিডার করি, সেটা ধরে চলছি, এবং এই যে মাল্টিপ্লিকেশনটা যেটা আমরা নর্মাল গুণ করি, সেই গুণটাকে কনসিডার করে চলছি। ওকে, আচ্ছা, তাহলে যে কোনো নাম্বারকে তার নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে, এই যোগ করলে কি হয়? 0 আসে। ওকে, বেশ। আচ্ছা, এবার ইউভি, বেশ। এবার যে কোনো নাম্বার, এই মাইনাস ইউটা কোথাকার নাম্বার? এই আর এর নাম্বার। যে কোনো নাম্বার ইন্টু 0 করলে কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে, প্রমাণ সাপেক্ষ বললাম। মনে করো আমরা একটা কে নিলাম বা পি নিলাম, আর থেকে একটা পি এলিমেন্ট নিলাম, ঠিক আছে, এবং তার সাথে আমরা 0কে মাল্টিপ্লাই করলাম, কি আসে? আচ্ছা, 0কে মাল্টিপ্লাই করলে কি আসে এটা দেখার জন্য আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। এটার সাথে পি কে মাল্টিপ্লাই করে যোগ করে দেবো, দিয়ে কি আসছে সেটা দেখবো। দেখো, পি ডট 0 প্লাস পি, আমরা কি করতে পারি? পি মানে কি? আবার পি মানে তো পি ডট 1। আমরা যদি এই আইটাকে ফর দ্য টাইম বিং 1 ধরে নিই, এবং ইটাকে ফর দ্য টাইম বিং 0 ধরে নিয়েছি, যেটা এখানে ধরেছিলাম, ইটাকে 0 ধরে নিয়েছিলাম, তো এবার আমরা কি করতে পারছি? যে পি ডট 0 প্লাস পি ডট 1 এইভাবে লিখতে পারি, পি ডট 0 প্লাস পি কে, রাইট? এটা করলে কি আসবে? আবার ডিস্ট্রিবিউটিভ ল, 0 প্লাস 1, আর 0 প্লাস 1 কি হয়? 0টা তো অ্যাডিটিভ আইডেন্টিটি, তো 1 আসবে, সো পি ডট 1 দ্যাট ইজ পি। ওকে, তো এবার কি হচ্ছে? যে পি ডট 0 প্লাস পি কি আসছিল? পি এসছে, বেশ। এবার আমরা কি করতে পারি? বোথ সাইডে মাইনাস পি করে দিতে পারি, মানে মাইনাস পি দিয়ে যোগ করতে পারি, তো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তো আলটিমেটলি কি আসবে? এটা প্লাস 0 ইকুয়ালস টু 0। এবার দেখো, 0-র সাথে তুমি যে এলিমেন্টকে যোগ করো না কেন, সেই এলিমেন্টটা ফেরত পাবে।
0। সুতরাং আমরা প্রমাণ করলাম যে p ডট 0 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই জিনিসটা আবার p মানে যা নাম্বার খুশি হতে পারে, সো p এর জায়গায় মাইনাস ইউ বসালেও তো ব্যাপারটা ট্রু, তাই না? আচ্ছা বেশ, এবার তোমাদেরকে একটা কথা বলি, এই যে এক্সট্রা, এই এক্সট্রা যে আর এর মধ্যে আছে সেটা বুঝতে পারছো তো? কেন ইউটা আর এর মধ্যে থেকে নিয়েছি, ভিটা আর এর মধ্যে থেকে নিয়েছি, ইউ ডট ভিটা কোথায় থাকবে? ইউ ডট ভিটা আর এর মধ্যে থাকবে। বেশ, মাইনাস ইউ অবশ্যই নেগেটিভটা থাকবে, অবশ্যই ইনভার্সটা, ঠিক আছে? মাইনাস ইউ মানে কি ধরলাম আমরা? নেগেটিভ ইনভার্সটা ধরেছি, ঠিক আছে? এই যে এই ইনভার্স বা ইউ ইনভার্স যেটা, সেটা মানে মাইনাস ইউ ধরেছি। ওকে, আচ্ছা বেশ, তো এটা ইন্টু এটা, এটা আর এর এলিমেন্ট, এটাও আর এর এলিমেন্ট, ডট করলে আর এর এলিমেন্ট আর এর ধারে থাকবে, এটাও আর এর এলিমেন্ট, এটাও আর এর এলিমেন্ট, ডট করলে আরে থাকবে, এটা আর এর এলিমেন্ট, এটা আর এর এলিমেন্ট, এটা আর এর এলিমেন্ট, যোগ করলে আরে থাকবে, সুতরাং এক্সট্রা গোটাটা আরে থাকবে। বেশ, এইভাবে হচ্ছে ম্যাথামেটিক্স একটা করে লজিক কাজ করে। ওকে, আচ্ছা, সো এটা আলটিমেটলি কি হচ্ছে 0 প্লাস ইউভি। এবার দেখো জিরোটাকে আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি কনসিডার করেছিলাম, তো তার সাথে এটাকে যোগ করলে এটাই থাকবে, তো আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু ইউভি পাচ্ছি, তাই না? বেশ, এক্স ইকুয়াল টু ইউভি পাচ্ছি। এবারে বাকিটা বেশ কিছুটা কাজ আমাদের হয়ে গেছে, এবার একটুখানি কাজ বাকি আছে, সেটা করে দিলে আমরা ডান। এবার আমরা কি করব? আবার এই জিনিসটাকে নিয়েই এগোবো। এক্স ইকুয়ালস টু মাইনাস ইউ টাইমস মাইনাস ভি প্লাস মাইনাস ইউ টাইমস ভি আর প্লাস ইউ টাইমস ভি, রাইট? ইউ টাইমস ভি। এবার আমরা কি করতে পারি? আমরা বাঁ দিক থেকে ফ্যাক্টরাইজ করেছিলাম বা বাঁ দিক থেকে এই জিনিসটা করেছিলাম, আমরা এবার ডান দিক থেকে করব। কি? ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই। তাহলে এটা ডট এটা প্লাস ডান দিক থেকে, মানে খুব ভালো করে দেখো, আমরা এই ভার্সনটা অ্যাপ্লাই করবো ডিস্ট্রিবিউটিভ ল এর, মানে রাইট মাল্টিপ্লিকেশনের ভার্সনটা। তাহলে ভি, সেটাকে আমি ডান দিকে নিয়ে চলে গেলাম, তো এখানে মাইনাস ইউ প্লাস ইউ ডট ভি, আর এটাকে তোমরা কমন নেওয়া বলো যদিও। ওকে, তো এবার আমরা কি করতে পারি? মাইনাস ইউ টাইমস মাইনাস ভি প্লাস, এবার দেখো মাইনাস ইউ প্লাস ইউ, ইউ ইউ ইনভার্স, তাহলে কি হবে? অ্যাডিটিভ আইডেন্টিটি, যেটা 0 এই ক্ষেত্রে ধরে নিয়েছিলাম। আচ্ছা, ডট বি। এবার দেখো যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে, এক্ষুনি প্রমাণ করলাম, সেটা 0 দেয়, বা অ্যাডিটিভ আইডেন্টিটির সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা অ্যাডিটিভ আইডেন্টিটি পাওয়া যায়। বেশ, তাহলে আমরা কি করছি এখানটায়? প্লাস এটা একটু 0 মানে 0, সো এবার এটা প্লাস 0 মানে, যেহেতু 0টা অ্যাডিটিভ আইডেন্টিটি, তো এর সাথে তুমি যাই যোগ করো সেই সংখ্যাটা ফেরত পাবে। বেশ, তাহলে আমরা কি পেলাম? এক্স ইকুয়াল টু মাইনাস ইউ টাইমস মাইনাস ভি। দেখো তো প্রমাণটা হয়েছে কিনা, দেখো তো। আমি একটু ভদ্র ভাষায় লিখে দিই, এখান থেকে কি পেলাম? এক্স ইকুয়াল টু ইউভি, এখান থেকে কি পেলাম? এক্স ইকুয়াল টু মাইনাস ইউ টাইমস মাইনাস ভি, সো মাইনাস ইউ টাইমস মাইনাস ভি ইজ ইকুয়ালস টু ইউ টাইমস ভি, অ্যান্ড উই আর ডান। তো দেখো আমরা এখানে কোনো কমিউটেটিভিটি কাজে লাগাইনি, আমাদের শুধুমাত্র একটা অ্যাডিটিভ আইডেন্টিটির দরকার ছিল, যেটা আমরা এখানে জিনিসটাকে করার সময়, বা এই যে রেজাল্টটা ট্রু, এটার জন্য আমাদের অ্যাডিটিভ আইডেন্টিটিটা দরকার ছিল, তাই অ্যাডিটিভ আইডেন্টিটিকে ধরে নিয়েছিলাম, এই রিংয়ে আছে ধরে নিয়েছিলাম, বাকি তো রিংয়ের প্রপার্টি দিয়েই তো হয়ে গেল, এখানে কিন্তু কমিউটেটিভিটি লাগলো না। হেন্স এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে ডিডিউস করতে পারি, যদি আমরা ম্যাট্রিক্সের রিংটা নিয়ে নিই, এম সামথিং, তুমি এম ক্রস এন নেবে, এম ক্রস এন নাও, ঠিক আছে? এই যে ম্যাট্রিক্সের রিংটা, এই ম্যাট্রিক্সের যে এম ক্রস এন মানে স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্সের যে রিংটা, সেখানে সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্সরা আছে, এবং সেটা কিন্তু কমিউটেটিভ নয়, বাট এই অবধি কিন্তু সব কিছু যা যা আমরা ধরে কাজ করেছি সেগুলো কিন্তু স্যাটিসফাই করছে। তার মধ্যে কিন্তু অ্যাডিটিভ আইডেন্টিটি আছে, সেটাকে 0 বলি আমরা, 0 ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, আর তার মধ্যে কিন্তু মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, যেটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। সো এইটার ক্ষেত্রেও কিন্তু এই যে সিদ্ধান্তটা ভ্যালিড। সিমিলারলি তোমরা একটা কাজ করতে পারো, ইউ ইকুয়াল টু 1 ধরতে পারো আর ভি ইকুয়াল টু 1 ধরতে পারো, করলে কি হবে? মাইনাস 1 টাইমস মাইনাস 1 ইকুয়ালস টু 1 টাইমস 1, দ্যাট ইজ 1। বেশ, তাহলে মাইনাস 1 টাইমস মাইনাস 1 ইকুয়ালস টু 1, এটাও তোমরা সিদ্ধান্তে আসতে পারো। ভিটাকে মাইনাস 1 ধরতে পারো, ভিটাকে মাইনাস 1 ধরলে কি হবে, আর ইউটাকে 1 ধরলে কি হবে? এখানে মাইনাস 1 আসবে, আর মাইনাস অফ মাইনাস 1 সেটা হবে প্লাস 1 ইজ ইকুয়ালস টু, ইউটাকে 1 ধরেছিলে আর ভিটাকে মাইনাস 1 ধরেছিলে, আর 1টা তো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তার সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 1,
তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস যেটা হচ্ছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে ডিডিউস করতে পারবে। এখান থেকে কিন্তু প্রচুর কিছু ডিডিউস করা যাবে। এবং রিয়েল নাম্বারের কিন্তু সমস্ত প্রপার্টি আমাদের লাগবে না। রিয়েল নাম্বার একটা কমিউটেটিভ রিং। ইনফ্যাক্ট রিয়েল নাম্বারে কোনো জিরো ডিভাইজার নেই। জিরো ডিভাইজার কি, এই জিনিসটা নিয়ে তোমরা রিসার্চ করবে, একটু খুঁজে দেখবে ইন্টারনেটে। ওকে, সো তার মানে আর একটা ফিল্ড, এবং সেই ফিল্ড মানে সেটা অবশ্যই রিং হতে বাধ্য। এবং ফিল্ডের সব প্রপার্টি আমাদের কাজেও লাগলো না, আমাদের কী কী প্রপার্টি কাজে লাগলো বলেও দিলাম। সুতরাং এই হচ্ছে আমাদের প্রমাণ। এবং এই উত্তরটা আমি পেয়েছিলাম ফার্স্ট ইয়ারে, তখন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ছিলাম। গ্রুপ থিওরি দিয়ে এটার একটা প্রমাণ ছিল। সেটা হচ্ছে তোমাদের আর প্লাস এবং আর, এই গ্রুপ দুটো নিয়ে, এবং সেখানে একটু নর্মাল সাব গ্রুপ, কোশেন্ট গ্রুপ, এই সমস্ত জিনিসের কনসেপ্ট ছিল। তো সেটা করতে গিয়ে আমার খুব মজা লেগেছিল। তারপরে আমি রিং থিওরির অ্যাপ্রোচে আমি এটা করার চেষ্টা করেছি। তো দেন দেখলাম যে না, রিং থিওরি দিয়েও এটা আমরা প্রুভ করতে পারছি। সুতরাং এই হচ্ছে আমাদের এক্সপ্লানেশন। ছোটোবেলার এই উত্তরটা আমরা আজ জানলাম সবাই মিলে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের ভিডিও বা টপিক যদি সাজেস্ট করতে পারো, সাজেস্ট করো কমেন্টে। আমি সেই টপিক যদি মনে হয় যে হ্যাঁ আমার ধরাছোঁয়ার মধ্যে আছে, আমি সেটাকে এক্সপ্লেন করতে পারবো, তাহলে আমি অবশ্যই করে দেবো, কোনো ব্যাপার নেই। তো চলো, অল দ্য বেস্ট, টাটা। মন দিয়ে পড়াশোনা করো আর অঙ্কটাকে এইভাবে লজিক্যালি করার চেষ্টা করো, তাহলেই দেখবে তুমি অঙ্কে আস্তে আস্তে ভালো হয়ে গেছো। ব্যাস এটাই, চলো টাটা।